أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রেখে এখানে বসে কিছু ইসলামিক আলোচনা করার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখনও অনেক মানুষ রয়েছে যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে, বিভিন্ন রোগে শোকে ভুগতেছে, বিভিন্ন মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছে, এরকম অনেক কষ্টে রয়েছে, অনেক কষ্টের ভিতরে পতিত হয়েছে। তা ওই সমস্ত লোকদের থেকে আল্লাহ তাআলা হেফাজত রেখে যে সুস্থ মস্তিষ্কে কিছু কথা বলার মতো তৌফিক দান করেছে, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেন কোরআনুল কারীমের ভিতরে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তাকে তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাবে গ্রেপ্তার করি। সেই জন্যে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কি আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বেশি বেশি করে বাড়িয়ে দেবেন। এবং এই দুনিয়া কি, আসলে এই দুনিয়াটা হলো সংক্ষিপ্ত একটা জীবন। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাত এমন একটা জিনিস, আখিরাত এমন একটা জায়গা যার শুরু আছে কিন্তু শেষ নেই। কোরআনুল কারীমে এটাও বলা হয়েছে, খালিদিনা ফিহা আবাদান আবাদা, যার শুরু আছে কোনো শেষ নাই, অনন্তকাল অনাধি সেইখানে পড়ে থাকতে হবে। এবং দুনিয়ার তুলনা আখিরাত কত বড়। হাদিস শরীফে আছে, একটা লোক ঘরের এক দরজা দিয়ে প্রবেশ করলো, আরেক দরজা দিয়ে বের হয়ে গেল, এইটুক সময় পেয়েছে দুনিয়ার জীবন। আরও হাদিস শরীফে এসেছে, দুনিয়ার ভিতরে স্থলভাগের চাইতে জলের ভাগ বেশি, স্থলভাগের চাইতে জলের ভাগ বেশি। তো এই জলের ভাগ কেমন বেশি? তো যেমন আটলান্টিক মহাসাগর, ভারত উপমহাসাগর, প্রশান্ত মহাসাগর, অনেক সাগর রয়েছে। এই সাগর, নদী নালা, খাল বিল, সমস্ত জায়গা থেকে যদি হাতের আঙ্গুল দিয়ে, এই হাতের আঙ্গুল চুবিয়ে আঙ্গুলটা ওঠানোর পরে এই আঙ্গুলের মাথায় যেটুক পানি লেগে রয়েছে, ঠিক এইটুক সময় দুনিয়ার জমিনের হায়াতি জিন্দিগিতে হায়াত পেয়েছি আমরা। আর বাকি যে পানি রয়েছে, ওই পানি সমপরিমাণ আখিরাতের জিন্দিগি। এখন আমরা এই আখিরাতের জিন্দিগি কিভাবে ভালো করা যায়, কিভাবে আমাদের আখিরাতের জিন্দিগি ভালো হবে, সেই কাজ করতে হবে আমাদেরকে। এখন আমরা যদি দুনিয়া থেকে আমাদের আখিরাতকে নষ্ট করি, যে চুরিদারি করি, ডাকাতি করি, অপরের সম্পদ লুটে মেরে খাই, তাহলে কিন্তু আমাদের আখিরাতের জিন্দিগি সুন্দর হলো না। কেননা আখিরাতের জিন্দিগি সুন্দর হবে না। কারণ পাওনাদার যদি কোনো টাকা পেয়ে থাকে, তাহলে ওটার জন্যে আখিরাতের ময়দানে তাকে পাকড়াও করবে, তাকে ধরবে। সে জান্নাতও যদি বাসী হয়ে থাকে, জান্নাতে যেতে পারবে না তার ওই পাওনা টাকা না দেওয়া পর্যন্ত। অপরের হক মেরে দিয়েছে, ওই হক যদি আদায় না করে থাকে, তাহলে সে জান্নাতেও যেতে পারবে না তো সহজে। সেজন্য আমরা আখিরাতের জিন্দিগিকে যেন ভালো করতে পারি, আখিরাতের জিন্দিগিকে যেন আমরা ভালো করতে পারি, সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আখিরাত অনেক বিশাল ব্যয়বহুল আলোচনা, আখিরাত অনেক বড়, আখিরাত অনেক বড়। সেই জন্য আমরা আসলে আল্লাহ তাআলার দাসত্ব যেন করতে পারি, পরকালের কাজ করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আসলে আখিরাত অনেক বড় এবং তওবা করতে হবে আমাদের প্রথমত। তওবা, এরকম হাদিস শরীফে এসেছে, তওবা ব্যতীত যে ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, তার শাস্তি হবে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। সে জাহান্নামের সবচেয়ে তলদেশে তাকে নিক্ষেপ করা হবে।
যে ব্যক্তি তওবা ব্যতীত দুনিয়া থেকে চলে যাবে। সেজন্য আমাদের কী করতে হবে? তওবা করতে হবে, খাঁটি তওবা। যেই তওবা করার মাধ্যমে অন্যায় কাজ, ফাহিশা কাজ, সুদ ঘুষ, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা থেকে আমরা বিদায় থাকতে পারবো, তখনই আমাদের তওবা কবুল হবে। খাঁটি তওবা করতে হবে। তওবা ব্যতীত যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে তার জাহান্নামে সবচেয়ে নম্য স্থানে তার স্থান হবে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাকে 50 বছর, 60 বছর, 100 বছর জিন্দিগি দিলাম, কিন্তু তারপরেও যদি তুমি তওবা করতে পারো নাই, তওবা ব্যতীত দুনিয়া থেকে চলে গেছো, তাহলে তোমার অবস্থান সবচেয়ে নিম্ন জাহান্নামের তলদেশে হবে। আর জাহান্নামের সবচেয়ে যত নিম্ন স্তরে যে প্রবেশ করবে তার শাস্তির ভয়াবহতা, তীব্র যন্ত্রণা অনেক বেশি, অনেক কষ্টের। জাহান্নাম কত ভয়ঙ্কর। সেই জন্য ভাইরা আমার, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তওবা করে ফেলবো, কোরআনের ছায়াতলে ফিরে আসবো। হ্যাঁ, আল্লাহ তাআলাকে রাজি খুশি করব, আল্লাহ তাআলার কথা শুনবো। আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি খুশি করে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলার রহমতের আশা করা যায়। কবরের মাঝে সওয়াল জবাবের প্রশ্নগুলো খুব সহজ হবে। সেজন্য আমাদেরকে খাঁটি তওবা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুক। এবং আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা কেমন খুশি হয়। যেমন আরব দেশে সাহারা মরুভূমি রয়েছে। এই সাহারা মরুভূমির দৈর্ঘ্য অনেক বড়, অনেক বড়। এই সাহারা মরুভূমির দৈর্ঘ্য 4500 বর্গ কিলোমিটার বিস্তৃত এরিয়া নিয়ে সাহারা মরুভূমি। আর এই সাহারা মরুভূমির ভিতরে হাদিস শরীফে এসেছে যে এক ব্যক্তি সাওয়ারি অর্থাৎ উট নিয়ে রওনা হয়েছে। এখন এই মরুভূমির মাঝখানে এসে সে একটু বিশ্রাম নিচ্ছিল। তখন তার এই উটের ভিতরে সমস্ত খানাপিনা, এরকম অবস্থা, সে একটু তার উটটা কোনো এক পর্যায়ে তার উট হারিয়ে যায় মরুভূমি থেকে। সে খুঁজতে থাকে, সে খুঁজতে বেহুশ, তার উট পায় না। সে এখন জানে যে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এখন সে যদি উটটা না পায় তাহলে তার এই গোটা জীবন বরবাদ হয়ে যাবে, নিশ্চিত তার মৃত্যু। সে অনেক শ্লান্ত হয়ে সে আবার ঘুমিয়ে পড়ে, চিন্তা, টেনশনে, পেরেশানিতে পড়ে গিয়েছে। সে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে সে ঘুম থেকে উঠে দেখে তার যে উট রয়েছে ওই উটটি তার খানা পানি এগুলা নিয়ে হাজির হয়েছে। তখন ওই বান্দা যেই রকম খুশি হয়েছে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। কখন খুশি হন? যখন বান্দা তওবা করে। তওবাকারীকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা অনেক খুশি হন তওবা করলে। আল্লাহ তাআলা রহমত নাজিল করে, বান্দার প্রতি রহমত নাজিল হয়। সেই জন্য আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার মতো তৌফিক দান করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা যদি আমরা বলি যে এটাই তওবা, এটার নাম আসলে তওবা নয়। এই তওবা তো করবই, মুখে বলবো, কিন্তু